আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আমার আজকের পর্বে থাকছে কমলাভোগ মিষ্টি। এই মিষ্টিটা দেখতে যেমন অন্যরকম, খেতেও কিন্তু একদমই অন্যরকম মজা। তো চলুন দেখে নিই আমি কিভাবে মিষ্টিটা তৈরি করি। মিষ্টিটা তৈরি করতে প্রথমে আমার তৈরি করতে হবে ছানা। ছানার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ টক দই আর 1 কাপ ফ্রেশ অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস আর টক দই আমি খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। চুলাটা অন করে চুলায় আমি একটি হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে অনবরত নাড়াচাড়া করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে। চুলার জালটা বন্ধ করে আমি এখন একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করা অরেঞ্জ জুসের মিশ্রণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণের মধ্যেই ছানা কাটতে শুরু করবে। আমার ছানাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি পাতলা কাপড়ের মধ্যে ছানাটাকে একটু ছেঁকে নেব। ছানাটা ছেঁকে আমি ঠিক 1 ঘন্টার মতো এরকম করে ঝুলিয়ে রাখবো, যেন এক্সট্রা পানিটা ঝরে পড়ে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার ছানাটা খুব সফট হয়েছে। আমি এখানে নিয়েছি 1 চা চামচ ময়দা, 1 চা চামচ চিনি, সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এখন এই সবগুলোকে একসাথে ছানার সাথে মিক্স করে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখন দিয়ে দেব ফুড কালার। যেহেতু কমলাভোগ মিষ্টি, সেই জন্য আমি একটু ফুড কালার দিয়েছি। আমার ছানাটা মাখা হয়ে গেছে। এখন আমি মিষ্টি বানাবো। গোল গোল করে ঠিক মিষ্টির বলগুলো তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো মিষ্টির বল তৈরি করে নেব। আমার সবগুলো মিষ্টির বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি শিরা তৈরি করব। আমি এখানে নিয়েছি শিরার জন্য 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনির জন্য আমি এখানে পানি দেব 3.5 কাপ পরিমাণ। পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। 5 মিনিটের মতো আমি শিরাটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো অ্যাড করে দেব। আর দেব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আর কয়েক পিস অরেঞ্জের টুকরা দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মিষ্টিগুলোর মধ্যে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 মিনিটের মতো হাই হিটে। ফিরে আসলাম 15 মিনিট পর। হালকা হাতে একটু মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে দেব। আমি আবারও ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো মিষ্টিগুলোকে রান্না করব। ফিরে আসলাম 20 মিনিট পর। মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। ঢাকনা বন্ধ করে ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে খুব অল্প সময়ে কমলাভোগ মিষ্টিটা তৈরি করতে পারেন। বাসার সবার সাথে শেয়ার করতে পারেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে। আমার চ্যানেলে আরও এরকম মিষ্টির রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্কগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে দিবেন।
আমি একটি মিষ্টি কেটে শেয়ার করছি কেমন হয়েছে মিষ্টির ভেতরটা। তো সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায়, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।